ग़ज़वा गुजरे बदर का हो या फिर आने वाले हिंद का, जमीनी बुतों को पूजने वाले 1000 हो या फिर 14 लाख हो, इससे फर्क नहीं पड़ता। मोमिन कल भी जज्बा जिहाद से लड़ता था, मोमिन आज भी जज्बा जिहाद से सरशार है। दुश्मन से लड़ने के लिए तैयार है, धूल चटाने के लिए बेकरार। अच्छा बेटा বন্ধুরা, পেহেলগ্রামে যখন পাকিস্তানের তরফ থেকে বা শোর ফ্যাক্টরি শোরদের তরফ থেকে যে নৃশংসতম ঘটনাকে ঘটিয়েছিল, তারপরে কিন্তু ভারত বলেছিল এর পাল্টা রিটেলিয়েশন আমরা এমনভাবে পাকিস্তানকে দেব যে গোটা পাকিস্তানের রুহ কেঁপে যাবে। আর ভারতের তরফ থেকে এরকম স্টেটমেন্ট আসার পরে পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে পাকিস্তান সেনা, পাকিস্তানের আবামের জোশটা ছিল এরকম। বন্ধুরা, পেহেলগ্রামে যখন পাকিস্তানের তরফ থেকে বা শোর ফ্যাক্টরি শোরদের তরফ থেকে যে নৃশংসতম ঘটনাকে ঘটিয়েছিল, তারপরে কিন্তু ভারত বলেছিল এর পাল্টা রিটেলিয়েশন আমরা এমনভাবে পাকিস্তানকে দেব যে आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे। কিন্তু এখানেও পাকিস্তানের মিডিয়া টাকা নিয়ে নাটকীয়তা শুরু করে। পাকিস্তানি অ্যাঙ্কারগুলো টাকা খেয়ে কান্নার অভিনয় করে, কিন্তু এদের চোখে এক ফোঁটাও জল নেই। বুঝতে পারা যাচ্ছে সবটাই নাটকীয় অভিনয়। তো ফাইনালি ভারত পাকিস্তানে আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে বাপ বাপই থাকে। এমনকি পাকিস্তানের বিভিন্ন দাবি এখন ফেক বলে প্রমাণিত হচ্ছে। এবার আপনারা এই ক্লেমটা শুনে নিন যে পাকিস্তান ভারতের যে 5টা ফাইটার প্লেন ধ্বংস করেছে তার তো কোনো প্রমাণ দিতে পারেনি, কিন্তু ভারত পাকিস্তানের যে ফাইটার প্লেনকে ধ্বংস করলো। বন্ধুরা, পেহেলগ্রামে যখন পাকিস্তানের তরফ থেকে বা শোর ফ্যাক্টরি শোরদের তরফ থেকে যে নৃশংসতম ঘটনাকে ঘটিয়েছিল, তারপরে কিন্তু ভারত বলেছিল এর পাল্টা রিটেলিয়েশন আমরা এমনভাবে পাকিস্তানকে দেব। Following the developments of Operation Sindoor, we regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. अच्छा बात नहीं है। ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। शहीदों के घर वालों के लिए हमारी दुआएं हैं। बहुत बढ़िया। তো কি বন্ধুরা, ভিডিও ক্লিপ শুনলেন? এটা আমার আপনার কোনো কথা নয় বা এআই জেনারেট ভিডিও নয়। এটা পাকিস্তানের সেনাপ্রধান নিজেই তরফ থেকে নিজেই কনফারেন্স করে, মানে প্রেস কনফারেন্স করে স্টেটমেন্ট দিচ্ছে যে এটা ওদের জজবার সাথে যুক্ত ছিল। আমি বলে দেবার কি কি হারালো পাকিস্তান। আমি বেশি কিছু যেতে চাই না, আপাতত ফাইটার প্লেন নিয়ে কথা হবে আজকের এই ভিডিওটিতে। পাকিস্তানের প্রধান এখন নিজেই স্বীকার করলো ভারতের তরফ থেকে কারবাইতে JF-17 দুটো ধ্বংস হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে পাকিস্তান সব স্বীকার করবে, জাস্ট একটু সময় দিন। পাকিস্তান হারিয়েছে ভারতের কারবাইতে F-16, JF-17, এর সাথে সাথে রয়েছে JF-17। হ্যাঁ বন্ধুরা, আর সব থেকে এখানে বড় উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তান যেটা হারিয়েছে সেটা এখনও পর্যন্ত কোনো যুদ্ধে কেউ হারায়নি। আমার মনে হয় না এখনও পর্যন্ত কোনো যুদ্ধ হারিয়েছে, সেটা হচ্ছে অ্যাওয়াক্স। হ্যাঁ বন্ধুরা, অ্যাওয়াক্স এই কারণে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা বন্ধুরা দেখুন, অ্যাওয়াক্স প্রত্যেকটা দেশের চোখের মতো কাজ করে। এই অ্যাওয়াক্স দ্বারা প্রত্যেকটা দেশ নিজের ঘরের ভেতরে থেকে বা নিজের টেরিটরিতে থেকে শত্রুর মুভমেন্টকে জানতে পারে। কিন্তু আফসোস, পাকিস্তানের এই অ্যাওয়াক্স যতই ভালো হোক না কেন বা ভারতের থেকে যতই এগিয়েছে থাকুক না কেন, যতই তারা ভারতের থেকে এগিয়ে ছিল না বা থাকুক না কেন, তাতে এদের কোনো লাভ হয়নি। যখন থেকে ভারত স্বদেশি সুদর্শন চক্র বা রাশিয়ার কেনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ইনস্টলেশন করে দিয়েছে, তারপরে থেকে পাকিস্তানের ঘুম সম্পূর্ণ উড়ে গেছে। আর ঘুম উড়ে যাবার কারণ একমাত্র এটাই, কেননা আমাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে 400 কিলোমিটার পর্যন্ত মারতে সক্ষম মিসাইল তো আছেই, প্লাস এতে লাগানো আছে 600 কিলোমিটার দূরের শত্রুকে শনাক্ত করা বা আইডেন্টিফাই করার জন্য র্যাডার। আর এই র্যাডার সিস্টেম ভারত পাকিস্তানের সীমানায় বসিয়ে পাকিস্তানের ভেতর পর্যন্ত খবর রাখতে পারে। আর এর জন্য পাকিস্তান ধারে কাছে আসতে চায়নি, কিন্তু ফাইনালি কালকে ভারতের তরফ থেকে আমাদের S-400 দ্বারা পাকিস্তানের অ্যাওয়াক্স অর্থাৎ পাকিস্তানের চোখকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যেটা এখনও পর্যন্ত আপনারা কোনো বড় বড় যুদ্ধ দেখলে ধ্বংস হওয়ার খবর খুব কমই পেয়েছেন। তবে এই মুহূর্ত থেকে শুরু করে যখন থেকে এই যুদ্ধ শুরু হয় তখন থেকে এখনও পর্যন্ত এতে সব থেকে বাংলাদেশি মিডিয়া প্রোপাগান্ডাকে ছড়িয়েছিল। ইভেন কিছু কিছু মিডিয়াতে এটা পর্যন্ত স্বীকার করেছিল যে ভারতেরই সব থেকে বেশি ক্ষতি হয়েছে, পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি। তাদের দাবি এটাই ছিল যে ভারতের প্রচুর নাকি ড্রোনকে ধ্বংস করেছে। কিন্তু এই সমস্ত মূর্খ মিডিয়াগুলোকে কে বোঝাবে যে বর্তমান সময়ে ভারতের যে সমস্ত ড্রোনগুলো দিয়ে অ্যাটাক করেছিল সেগুলো হচ্ছে সুইসাইড বা কামিকাজি ড্রোন। এবার কেউ যদি না বোঝে সুইসাইড ড্রোন বা কামিকাজি ড্রোন কি, সেটা আপনাদের বলে দিই। সুইসাইড বা কামিকাজি ড্রোন হচ্ছে নিজেই একটি স্বতন্ত্র
ধামাকা বোঝায় ড্রোন, মানে নিজেই যাবে, টার্গেটকে ফিক্সড করবে, টার্গেটকে খুঁজে সঠিক জায়গায় গিয়ে নিজে উড়ে যাবে, তারপরে সেই জায়গাটাকে সম্পূর্ণ উড়িয়ে দিবে। এটাই হচ্ছে বলা হয় কামিকাজি বা সুইসাইড ড্রোন। যেমনটা সুইসাইড পারসন হয় এক্স্যাক্টলিভাবে এটাও তাই এখানে পাকিস্তান যে সমস্ত ক্লেমগুলো বাংলাদেশের মিডিয়া ক্লেমগুলো করছে যে পাকিস্তানের মিডিয়া দ্বারা যে সমস্ত আমাদের ফাইটার প্লেন থেকে শুরু করে ড্রোনগুলোকে ধ্বংস করছে সবটাই ফেক। কারণ এগুলো কামিকাজি ড্রোন, এগুলো কাজ হচ্ছে টার্গেটে গিয়ে হিট করে সেগুলোকে ধ্বংস করা। এবারে সেই ফাইটার প্লেন ধ্বংসের বিষয় দেখুন বন্ধুরা, ফাইটার প্লেনের ধ্বংসের ব্যাপারটা সম্পূর্ণ হাস্যকর। এখনও পর্যন্ত তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে যখন সিএনএন নিউজে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা যে ভারতের 5টি ফাইটার প্লেনকে ধ্বংস করছেন ইভেন রাফেলকে পর্যন্ত, তাহলে তার প্রমাণ কথাই। হাস্যকর ব্যাপার কি জানেন, সেখানে তারা বলেছিল যে মিডিয়া, ভাবুন এটা কিন্তু কোনো সাধারণ মানুষ বা আমার আপনার মতন কোনো লোক বলছে না, সেটা ছিল আলাদা ব্যাপার। এখানে একজন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই বলছে যে নাকি মিডিয়া হাউসের ভিডিও ফুটেজ 5 fighter jets shot down. Where's the evidence for that, sir? তাও আবার সেইগুলো সব থেকে পুরনো ভিডিও, যে ভিডিওগুলো অনেক আগেকার, সেই সমস্ত ভিডিওগুলো তুলে তাও তাদের ধরা পাকড়া শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে ভারতের যে ফাইটার প্লেন ধ্বংস করেছে তার কোনো ভিডিও প্রুফ দিতে পারেনি, কিন্তু ভারত যে সমস্ত অ্যাটাক বা আক্রমণগুলো করেছে তার প্রত্যেকটি প্রুফ হাতে ধরিয়ে দিয়েছে। ইভেন ভারতের অ্যাটাকের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ক্লিপ, প্রত্যেকটা ডেটা তাদের সামনে তুলে ধরেছে। সামনে আরও অনেক কিছু ভারতের দ্বারা তুলে ধরা হবে, কিন্তু পাকিস্তান মিডিয়ার তরফ থেকে ভারতের ফাইটার প্লেন ধ্বংসের এখনও পর্যন্ত কোনো প্রমাণই দিতে পারেনি। ইভেন তারা নিজেরাই স্বীকার করতে বাধ্য হলো ভারতের দ্বারা তাদের JF-17 দুটো ধ্বংস হয়েছে। বন্ধুরা, এতে সবথেকে বড় ধাক্কাটা পাকিস্তানের থেকে কে পেয়েছে জানেন? কেননা চীন। পাকিস্তানের অধিকাংশ উইপন কিন্তু চীনের। ওই জন্য একটা কথাই আছে, চায়না চলে তো 4 তাক নেই তো সাম তাক। এখানে হার শুধু পাকিস্তানের নয়, চীনেরও হয়েছে। তবে দেখার বাকি এটাই, পাকিস্তান মিডিয়া ধীরে ধীরে আর কত কি তারা নিজেরাই স্বীকার করে, এটাই শুধু সময়ের অপেক্ষা। কেননা ভারতের কাছে যেগুলো করছে সেগুলো ডেটা তো আছেই, সে ভারত সময় হলে সেগুলো পাবলিক প্ল্যাটফর্মে উপলব্ধি করবে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরলাম। এমনকি পাকিস্তান মিডিয়াতে পাকিস্তান সেনাপ্রধান নিজে জানিয়ে দিল তাদের দুটো JF-17 ধ্বংস হয়েছে। এই ভিডিওটা সেই সমস্ত কাংলুদের মুখে ছুড়ে মারবেন যারা বলে ভারতের ফাইটার প্লেন ধ্বংস হয়েছে, প্রমাণ দিন। কিন্তু পাকিস্তানের ফাইটার প্লেনকে ভারত ধ্বংস করেছে সেটা পাকিস্তান নিজেই স্বীকার করছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়ার সম্পর্কিত সমস্ত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।